তুমি দিয়ে গেলে এটা তো কমে গেল। কিচ্ছু পোকা নেই, তুমি দিয়ে দাও। এর থেকেও খারাপ খাবার আমরা বাইরে খাই। সারা ধরে ভূতের স্বপ্ন থাকে, এত বাজে রান্নাটা করে। আগো মাসি, কালকে টমেটোটা যে পচা ছিল, তুমি সেটা বলবে না? যে হচ্ছে ওই নিম পাতা খেলে লোকে এমনি মরে যাবে। তেতোর জল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। মিস ম্যাঙ্গো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি শ্রী চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম, যে ভিডিও আমি এর আগে কখনোই করিনি। তো ভাবলাম আমি সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে কি কি ব্রেকফাস্টে খাই, কি কি করে থাকি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা শুধুমাত্র আজকের দিনের জন্য নয়, রেগুলার আমি সকালে ঘুম থেকে উঠে কি কি করি বা লাঞ্চে কি খাই, কখন কি করছি, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেটা খেয়ে থাকি সেটা হলো উষ্ণ গরম জল, যেটা আমি সঙ্গে নিয়েই চলে এসেছি। এই যে এর সাথে কিছু মিশিয়ে খাই, যদিও রেগুলার সেটা সেম জিনিস থাকে না। আজকে যেমন খাবো সেটা হলো এই যে এটা, কারণ এখন প্রত্যেকটা দিন সকাল থেকে রাত অব্দি সারাদিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। তো যার ফলে আমার কম বেশি ঠান্ডা লাগছে, ফ্যান চালাতেও হচ্ছে, আবার ফ্যান বন্ধ করলেও গরম লাগছে। এমন একটা বাজে একটা পরিস্থিতি হয়ে আছে, ওয়েদারটা এমনই হয়ে রয়েছে। তো আজকে এটা খাবো, কারণ এটা খেলে একটু সর্দি কাশি যেটা ঠান্ডা লেগে রয়েছে সেটা থেকে আর কি ভালো হবে, ওই জন্য। তো এটা গরম জলের সাথে জাস্ট 4-5 ফোঁটা মিশিয়ে নেবো। এক, তো আমার মেশানো হয়ে গেছে। গরম জলটা মাই দিয়ে গেছে। তো অন্যদিন কি হয়, আমি এই গরম জলের সাথে সামান্য অ্যাপেল সিডার ভিনিগারও মিশিয়ে খাই, বাট আজকে আর সেটা খাচ্ছি না, আজকে এটা মিশিয়ে খাবো। এখনো বাইরে বৃষ্টি হচ্ছে, কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সকাল থেকে এখন বৃষ্টি চলছে। তাহলে তোমাদেরকে বাইরেটা একবার দেখাই। এদিকে দেখো, বাইরে এই হলো পরিবেশ। কাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে। সকালে কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছিল, 7টার দিকে একটু বন্ধ হয়েছিল। এখন বাজে 8:30, 8:30 ক্রস করে গেছে, 8:40 বাজে। এক নাগাড়ে বাইরে বৃষ্টি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। দেখো, বৃষ্টি ওয়েদার তো সত্যি সুন্দর, তবে সেটা বাড়িতে বসে থাকার জন্য। যারা রেগুলার কাজে বেরোয়, বাইরে বেরোতে হয়, যাদের এরকম টানা বৃষ্টি হলে, যাদের বাড়িঘরের অবস্থা খুব একটা ভালো না, তাদের জন্য সত্যি খুবই অসুবিধার ব্যাপার। যাই হোক, আমি বাড়িতে আছি, জানলা ধারে বসে বসে জল খাচ্ছি। তো আমার জন্য পরিবেশটা ওয়েদারটা সত্যি সুন্দর, কিন্তু সবার জন্য যদি এরকম টানা রেগুলার বৃষ্টি হতেই থাকে, তো মোটেও সেটা ভালো না। তো দেখো, আমি এখন জল খেয়ে নিই। আজকে সকালে শুধু জলই জল। ফার্স্টে তো আমি গরম জলটা খেলাম, ওই যেটা তুলসীর ইয়েটা রয়েছে ওটা দিয়ে খেলাম। এরপর যেটা খাবো সেটা হলো এটা, তেতোর জল। যদিও এটা রেগুলার খাই না, সপ্তাহে 1 থেকে 2 দিন খেয়ে থাকি। তো সেটা আজকে মা যেদিন করে রাতে ভেজায় সেদিন করে আর কি খাই। তো এখন তেতো জলটা খাবো। খুব কম আছে, তোমরা দেখতে পাবে, একদম নিচের দিকে কমই আছে, একদমই অল্প রয়েছে। খাওয়া হয়ে গেছে। বাইরে বৃষ্টি হয়ে এমন একটা ভাব হয়ে আছে, মনে হচ্ছে ঘরের মধ্যে একেবারে অন্ধকার, পুরো কোনো আলো নেই, কিছু নেই, মনে হচ্ছে আর এখন সন্ধে হবে হবে এরকম একটা ব্যাপার। বিকেল থেকে গড়িয়ে সন্ধে হবে। যাই হোক, এরপরে আমার আর একটাও জল আছে, 3 রকম। সেটা হলো মেথি মৌরির জল। এটা রেগুলার থাকে, ঠিক আছে। তো এটা এখন খাবো, একটু পরে খাবো, কারণ সবে তেতোটা খেলাম। গলা থেকে নামো, তারপর একটা জিনিস তোমাকে দেখাই, দাঁড়াও তোমাদেরকে দেখাই। বাবা পেছনে গেছে ফুল পাড়তে, তারা জিজ্ঞাসা করে, কি করছো বাবা? কটা ফুল তুললে? বৃষ্টিতে গেছে, ভিজে যাবে তো। হ্যাঁ, কোথায় গো? বৃষ্টিতে আওয়াজ হয়ে যাচ্ছে। তো বাবা এখন বৃষ্টিতে ফুল পাড়ছে বাইরে। বেশি গাছ নেই, টগর গাছ, জবা ফুল গাছ এগুলোই রয়েছে। আগো মাসি, কালকে টমেটোটা যে পচা ছিল, তুমি সেটা বলবে না? আমি ভিডিও এমনি করছি না, তোমার জন্য না, আমি ব্লগ ভিডিওতে ছাড়ার জন্য করছি। হ্যাঁ, কালকে আমি এতবার ধরে বললাম গন্ধ 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 গন্ধ, ওটা তো টমেটোটাই পচা ছিল। এবার রসুন আদা পুরো গন্ধ, যদি সেটাতেই রান্না করেছি, আর ফেললাম না রসুন আদার জন্য। রসুন আদাটা পুরো গন্ধ হয়ে গেছে টমেটোর জন্য। আমি সকাল থেকে বলছিলাম না গন্ধ গন্ধ গন্ধ। আমি এক সাইড বসে আছি, আর এক সাইড আমার বসা ছিল, যেদিকে দেখি সেদিকে ভালো ছিল। আমি ছুরি দিয়ে কেটেছি, পুরো আদা রসুন সব গন্ধ হয়ে গেছে সব। আমি যদি সেটাতেই রান্না করেছি তা না, যাই হোক, পুরো গন্ধ হয়ে গেছিল।
ওগুলো জ্বালিয়ে দিই, মানে ঘরে এক ফোঁটা আলো নেই, পুরো অন্ধকার হয়ে আছে। আমি তখন ভিডিও করতে করতে মেথি মরিচ জলটা পুরো উল্টে দিয়েছি, পুরো বিছানায় পড়ে গেছে। থাক না, পরে দিও, থাক। মা আবার এসে মেথি বলে দিয়ে গেল, আর মাসিকে বলে দিয়ে যে কি কি রান্না হবে। ওটা ভুল করে পড়েছে নাইটি, ওটা ভুল করে পড়েছে। তাই তো ভাবছি কিছু একটা তো আছে, না হলে ইয়ে হচ্ছে, বুঝেছো? হ্যাঁ ভালোবাসি নরম নরম যাও। ওরে বাবা, তুমি লোকে দান করে দাও, সে চ্যানেলে পরে ভালো করে বলে দিই তোমার যে দাম হয়ে গেছে গাইছে, এটা অসুবিধা না হলে লোকে দান করে দিই, আমি লোকে খারাপ দেবো, নিজে খারাপ করবো। আচ্ছা, আজকে শুধু ডালি আর খিচুড়ি হবে, ঠিক আছে? আমি করব, তুমি আদা টমেটো হাসি দেখে নেবে, বুঝলে? যদি পচা থাকে তুমি ফেলে দেবে। হ্যাঁ হ্যাঁ, তুমি অসুবিধা নেই, ফেলে দেবে। আর আদা একটু বেশি করে নেবে, কারণ আদা দিয়ে আমি আলুর দমও করবো, আবার তোমার ইয়েও করবো, ডালিয়াও করবো, সে বুঝে করো, পেস্ট করে দিও। আচ্ছা, আলুটা আমি বলে দিচ্ছি কটা আলু দেখো তুমি। মাসি এখন সব সবজিগুলো কেটে দিয়ে চলে যাবে, তো আমি জল খেতে খেতে মেথি মরিচ জল উল্টে দিয়েছি। সরি, খেতে খেতে উল্টাইনি, ভিডিও করতে করতে মেথি মরিচ জল আমি উল্টে দিয়েছি। যাই হোক, কিছু করার নেই, মানে বাবা ফুল তুলছিল, দেখতে গিয়ে আমি টুলের উপর রেখেছিলাম, তো সবটাই উল্টে গেছে, মানে তুলেছি ভারী জিনিস, সামনে ওয়েট করেছে, পটাশ করে উল্টে গেছে। যাই হোক, মা আবার দিয়ে গেল। ও মা, তুমি দিয়ে গেলে, এটা তো কমে গেল। মেথি মরিচ জল, মেথি মরিচ জল অন্য লোকের তো কমে গেল, কি করে কমলো না? যে বলছো ওই নিম পাতা খেলে লোকে এমনি মরে যাবে, ধুলো ভর্তি হয়ে যাচ্ছে। আরে শুকনো করলো, তুমি তো এটা ধুলোই পড়ছে, ওটা তো তুমি আর ধুতে পারবে না, সেটা তুমি দেখো। আমি আজ থেকে সব ভিডিওতে প্রমাণ রেখে দেবো যে তুমি কি ভুল কুকর্ম করছো, তুমি যা যা কুকাজ করবে সব ভিডিও প্রমাণ রাখবো। কি করবো? শ্রাবণ মাস, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ শ্রাবণ মাসে সোমবার করছি তো। ওরকম শ্রাবণ মাস আর হবে না, আগে যেরকম হতো না ওরকম আর হবে না, একবার উল্টে যাওয়ার পর থেকে আর হবে না, তাই তো? ও তুমি তুমি তোমার সুখবর শোনোনি? শুক্রবার শনিবার করে করবে না? শনিবার করবো, বেশি ওসব বাড়ি যাও, কথা দিয়েছিলে, ভুলে গেছো? শনিবারের মধ্যে দিনে না, তুমি বলেছিলে যে শুক্র শনিবার করে ডিম সেদ্ধ খাবে তুমি। হ্যাঁ, শনিবার আমি ডিম সেদ্ধ খাবো। ঠিক আছে, তুমি ভেবেছো কি আমাকে তখন বলেছো মাম্মামের কাজের দিন। আমি ঠিক ম্যানেজ করে নেবো। ঠিক আছে, তুমি কি ভেবেছো তুমি শুক্রবার দিন, এবার শুক্রবার খাওনি বলে আমি বুঝতে পারিনি? হ্যাঁ, আমি কিছু ইচ্ছা করেই বলিনি, শুধু শ্রাবণ মাসটা শেষের অপেক্ষায় আছে। ঠিক আছে, এখন তো আছি, আমার তো আর টানা কাজ হবে অক্টোবর থেকে এবার। হ্যাঁ, সেটাই আমি মনে খুশি। আমিও খুশি, একদিনও যদি করতে পারি তারপরে পুজো, সেটাও আমি পুজো দিয়ে দিয়েছি, তাহলেও আমি করে দিই। কি দিচ্ছ দীপাঙ্কর ছোট ছোট? আরে কি জানি এগুলো কি শাক বলে, ওকে একটু বেশি সাদা। এই নোটে শাকগুলো ভালো পেয়েছি গো, কালকে বাজার থেকে খুব ভালো শাক পেয়েছে এগুলো। হ্যাঁ, তো ওই করে চুলটা ফেলে দিও, ফেলে দাও তো মাসি। ও লাইট জ্বালায় না তো, ভুলে যায়, মা ব্যস্ত সকাল থেকে, বলো লাইট জ্বালাতে ভুলে যায়। না না না, এত বাজে রান্নাটা করে, এত বাজে রান্না করে। মাঝে মাঝে জীবনে অপশন থাকে না, কি করবে, দেখছে খাবারই করার পর মাথা মাথা ঘুরছে, বাধ্য হয়ে খেয়ে নেয়। সেবারে বলেছিলাম ওই থোড় দিও না, খাওয়ার পরের দিন আসবে না, সত্যি আসেনি। কি করছো রে, ওটা ধরে দিয়ে দাও না। কিচ্ছু পোকা নেই, তুমি দিয়ে দাও, এর থেকেও খারাপ খাবার আমরা বাইরে খাই। কি অবস্থা, লোকে তো বাইরেই খাচ্ছে এখন বেশি। আমি তো বাইরে খাই না, আমি হচ্ছে চিন্তা করে খাবো না। আরে দিয়ে দাও, দিয়ে দাও, অকাজ করো না, দিয়ে দাও। আরে ও দাও, ও ধরে পেছনটা কেটে বাদ দিয়ে একেবারে কেটে দেবে। আচ্ছা, একটা জিনিস করতে হবে, সেটা আলু কাটতে হবে আলুর দমে, বুঝলে?
এক গাদা আলু কাটবে না গো, মা যা আলু কাটে মনে হয় যেন পুরো পাড়ার লোককে খাওয়াবো। অল্প করে কাটবে 4 জনে, ঠিক আছে? না না 4টে দাও, চারটেই দাও, চারটেই দাও। 4টে থেকে 5টা দেবে, এর বেশি দেবে না, কারণ এবার সেদ্ধ হলে একটু গলতে পারে। ভেঙে দিয়ে একটু বড় সাইজে দাও গো। আমি সাইজেরই রাখি। তো তাহলে এই প্যাকেটটা আমরা এনেছি তো কালকে বড় আলু, বাবা আলুগুলো রেখে দাও। ও আলু তো হবে না, তাহলে এখানে বড় আমরা দেখো বড় বড় আলু নিয়ে এসেছি কালকে। 17 দিন হবে। 17 দিন দিবা আসবে না। 17 দিন আসেনি মাসে, করতে হবে। আমার হিসেব করা সব 17 দিন হয়ে আছে। কোন পাজিতে লিখে রেখেছো গো? বুধবার দিন আসেনি, না মুগা আসবে না পরশু দিন, তাহলে 17 দিন হবে। হ্যাঁ এরকম বড় বড় দেখে দাও, কালকে অবশ্যই সব বড় বড় আলু নিয়ে এসেছে। আর দেবো? হ্যাঁ 4টে দাও, 4টে থেকে 5টা আলু ফেলো ওখানে, দেখবে হয়ে যাবে। 4টে দাও, সেদ্ধ হলে গলে, হ্যাঁ ঠিক আছে, আর দিতে হবে না। আমার মা একমাত্র যে সারা রাত ধরে ভূতের স্বপ্ন দেখে, চাদর টেনে দেয় পা দিয়ে, কেউ পা ধরে টানে। আগের দিন রাত্রিবেলা বুঝলাম মাসি, আমরা ভূতের সিনেমা দেখলাম, আমি আর অভিষেক 3টে অবধি শুনলাম, মা সকালবেলা মায়ের চাদর ধরে কেউ টেনেছে। বাইরে তো ঝগড়া করছে। তুমি বলো নি, বলো। সারা রাত লাইট জ্বালিয়ে শুই। আর করো না। সারা রাত লাইট জ্বালে শোয়, সারাদিন সকাল থেকে লাইট জ্বালায় না, বলে বিল উঠছে, না না থাক ভুলে গেছি, জ্বালায় না, সারা রাত ধরে লাইট জ্বালিয়ে শোয়। এরপর যেটা খাবো সেটা হলো ছোলা মুগ পড়ে যাচ্ছে। আমি আজ সকাল থেকে শুধু জিনিস ফেলেই যাচ্ছি মনে হচ্ছে। একে তো আমার মেথি মুড়ি জল ফেললাম, তারপরে এটা, এবার খাবো ছোলা মুগ। তো এটা খেয়ে নি। ছোলা মুগটা রেগুলার খাই, আগে খেতাম না, এখন রেগুলার খাই, মানে অভিষেকের জন্য এটা খাওয়া শুরু হয়েছে, তো সেটা রেগুলার চলে। আর ও যেহেতু পছন্দ করে, এখন আমারও ভালো লাগে, আমি খেতে শুরু করে দিয়েছি। ভালো লাগে এখন, মানে এখন না এগুলো অভ্যাস হয়ে গেছে, মানে যদি রেগুলার না খাই তাহলে কেমন কেমন লাগে বেশ। এটা রেগুলার খেলাম তাহলে মনে হয় চলো সকালবেলা কিছু ঠিকঠাক খাবার খাওয়া হলো। তো আমার ছোলা মুগ খাওয়া হয়ে গেছে, এবার যেটা খাবো সেটা হলো এই ভেজানো ড্রাই ফ্রুটস গুলো, যেগুলো কালকে রাতে মা ভিজিয়ে দিয়েছিল। সেটা এখানে আছে, সেটা হলো আমন্ড আছে, কাঁচা বাদাম আছে, কিশমিশ আছে, আখরোট আছে, আর আছে খেজুর। তো এগুলো খাবো এখন। এদিকে বাইরে বৃষ্টি আবার বেড়ে গেছে, জানি না শুনতে পাচ্ছ কিনা, আর বাইরে বৃষ্টি এখন জোরেই হচ্ছে, মানে একবার করে কমছে, একটু করে বন্ধ হচ্ছে, মানে জলটাকে স্টোর করে নিচ্ছে বৃষ্টির জল, আবার জোরে শুরু হয়ে যাচ্ছে, মানে টানা রেগুলার বৃষ্টি হয়েই যাচ্ছে, স্টপ হচ্ছে না, চলছে তো চলছে। তাই এখন আমন্ড গুলো খাই। চামচ থেকে চলে এসেছি। এবার যেটা খাবো সেটা হলো আখরোট, ও কাঁচা বাদামও রয়েছে। বাইরের দিকে তাকিয়ে সকাল সকাল ভালো লাগে, আমার ভালো লাগে। তো চলো, আমার সকালটা এইভাবেই যায়, মানে যখনই বাড়ি থাকি আর কি, মানে বাড়ি থাকলে সকালবেলা করে ছোলা মুগ খাই, ড্রাই ফ্রুটস খাই, আর নানা রকম সকালবেলা জল থাকে, যেটা দিয়ে আবার প্রত্যেকটা সকাল শুরু হয় আর কি। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই যে আমার মা চলে এসেছে, ঘুরপাক খাচ্ছে আমার পেছনে, এসে কিছু বলবে? ইয়ে করবি। কি করবো? কুমড়ো কুমড়ো কি কুমড়ো আমি মাখবো? না না অল্প ভালো করবো, বেসন দিয়ে করবো তো। না বেসন বেসন খাবো না। বেসন ছাড়িয়ে ভেতর দিয়ে কুমড়োটা বার করে খেয়ে নেবে। তো যাই হোক, আমাদের সকালটা এরকম ভাবেই কাটে। বাড়ি থাকলে আনন্দ, মজা, গল্প, বা ঝগড়া মারপিটও হয়। মারপিট হয় না, ঝগড়া হয়, তাই তোমার? ঝগড়া হয় না? আমার সাথে কারো ঝগড়া নেই। বাবা, আমার সঙ্গে হয় তোমার ঝগড়া একমাত্র। তুমি শুধু বক বক করো, আমি কান্দে শুনি, কান্দে শুনি। আমার সাথে ঝগড়া হয় মায়ের কান্দে শুনে কান্দে বার করে দেয়, ওই জন্য বারবার ঝগড়াটা হয়। তুমি যদি কানে রেখে দাও না কানে রাখ। তাহলে তো মনে থাকবে, যদি রাখো না বলে তো ঝগড়াটা হচ্ছে। মনে রাখলে তো তাহলে মাথা খারাপ হয়ে যাবে। কার মাথা খারাপ হয়ে যাবে? তো এমনি মাথা খারাপ। ওটা নিয়ে তো গুণটা আমার তো মনে হয়। ঠিক আছে, চলো বাই। তো চলো টাটা বাই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।
দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।